তো এই জন্য হজে গেলে যৌবনকালে যাবেন। অনেকে হজের মাসালা জানেন না, আজকে মাসালা বলে দিয়ে যাই। 40 দিনের একটা প্যাকেজ থাকে হজে। আমি হাজি টাজি নেই না, আবার ডরায়েন না যে হুজুর মানে ব্যবসায় নামছে, তো খুব মনোযোগ দিয়ে 40 দিনের একটা প্যাকেজ থাকে, অথবা কমও থাকতে পারে। তো 40 দিনের প্যাকেজে যদি আপনি যান, তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যে খরচা হবে তার 7 লাখ। 7 লাখ টাকা খরচা বাদ দিয়ে আপনার বাড়িতে ওই 40 দিন পর্যন্ত আপনার সন্তান সন্ততির খাবার দাবার ভরণ পোষণ রেখে ঋণ মুক্ত হয়ে আপনি যদি মক্কায় হেরেমে হজ করে ফিরে আসা পর্যন্ত এরকম অর্থ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কতজনের হজ ফরজ হিসেব করেন? হজ করে না, বুড়াকালে যাব। বুড়াকালে যখন কাইক করে তখনকে ওই যারা হজ করে, ভাই আমার ফাতরটা আপনি একটু মারাই দিন, আমার ফাতরটা আপনি একটু মারাই দিন। সুইল চেয়ারে ঠেলার লাগে, গাড়িতে ধাক্কার লাগে, অনেক না। যৌবনকালে হজ করতে হয়, বৃদ্ধকালে হজ করবেন না। যৌবন থাকতে, শক্তি থাকতে হজে যাবেন, নিয়ত করবেন। আল্লাহ সম্পদ দিলেই সাথে সাথে নিয়ত করবেন। সেদিন আমার এক মসজিদের ইমাম, মসজিদের এক মুসল্লি, আমি এই কথা বলার পরে সে বের হয়ে এসে ছটফট করে দৌড়ায় এসে আমার হাত ধরে কাঁদতেছে। কাঁদেন কেন? হুজুর কি ভুল করে ফেলছি, আমার একসময় কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমি হজে যাই নাই, এখন আমি গরিব হয়ে গেছি। ওই সময় আমার সামর্থ্য ছিল, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এখন আমি কি করব? তা বললাম আল্লাহর কাছে কাঁদেন, যদি আল্লাহ আপনাকে আবার সুযোগ দেয়। আপনাকে সুযোগ দিয়েছিল, আপনি যান নাই, এই জন্য সুযোগ আসার সাথেই যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সুযোগ আসার সাথেই আল্লাহর ঘরে দৌড় দিবেন।